অনেক সময় কি হয় বাসাবাড়িতে যে ফ্যানগুলো লাগানো থাকে তাতে সিলিং ফ্যান হোক বা টেবিল ফ্যান হোক, যে কোনো ফ্যান, যে ফ্যানগুলো ব্যবহার করা হয় বাসাবাড়িতে, ওই ফ্যানগুলোর মধ্যে এই ধরনের ফ্যানের ক্যাপাসিটারগুলো থাকে। এই ক্যাপাসিটারগুলো অনেক সময় কি হয়, ওই ফ্যানগুলো স্পিড অনেকটা কমে যায়। সেক্ষেত্রে কি হয়, এই ফ্যান ক্যাপাসিটারগুলো চেঞ্জ করতে হয়। চেঞ্জ করার পর এই ক্যাপাসিটারগুলো বেকার বাসাবাড়িতে পড়ে থাকে। এই ক্যাপাসিটারগুলো দিয়ে আপনারা একটা পাওয়ারফুল এলইডি বাল্বের ডাইভার সার্কিট তৈরি করতে পারবেন। কিভাবে তৈরি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন আমার কাছে 2 পিস ফ্যানের ক্যাপাসিটার আছে। আর এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে এটাও বলে দেবো কত মাইক্রোফ্যার বা কত এমএফডি ক্যাপাসিটার লাগাবেন, কত ওয়াটের এলইডি বাল্ব জ্বালাবেন, কত কত মানের ক্যাপাসিটার দিয়ে কত ওয়াটের এলইডি বাল্ব জ্বালাতে পারবেন বা কত ওয়াটের এলইডি বাল্বের ডাইভার সার্কিট আপনারা তৈরি করতে পারবেন। এই ক্যাপাসিটারগুলো দিয়ে আমি আপনাদেরকে ডিটেলস বলে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন আমি 2 পিস ফ্যানের ক্যাপাসিটার নিয়েছি। এইখানে 2.50 এমএফডি 440 ভোল্ট বা 2.50 মাইক্রোফ্যার 440 ভোল্ট। অনেক সময় বাসাবাড়িতে যে ফ্যানের ক্যাপাসিটারগুলো লাগানো থাকে বেশিরভাগ সময়ই 2.50 ফ্যানের ক্যাপাসিটার লাগানো থাকে ফ্যানের মধ্যে, তাদের টেবিল ফ্যানে হোক সিলিং ফ্যানে হোক। অনেক সময় 2 মাইক্রোফ্যার বা 2 এমএফডি ক্যাপাসিটারও লাগানো থাকে। আপনাদেরকে এবার বলে দিই, এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে আমি 2.50 এমএফডি যে ক্যাপাসিটারটা নিয়েছি, এই ক্যাপাসিটারটা যখন ফ্যানে আমরা ব্যবহার করি, যখন স্পিড স্লো হয়ে যায়, অনেকটাই স্লো হয়ে যায়, সেক্ষেত্রে ফ্যানের ক্যাপাসিটারগুলো চেঞ্জ করতে হয়। তখন কি হয়, এই ফ্যানের ক্যাপাসিটারে যে ভ্যালুটা হয়ে যায় হাফ হয়ে যায়, মানে যে ক্ষমতাটা, যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটা একদম হাফ হয়ে যায়। তার মানে 1 মাইক্রোফ্যার বা 1 এমএফডি মান এর হয়ে যায়, মানে হাফ পাওয়ার হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা ওই ক্যাপাসিটারটা দিয়ে, তো ক্যাপাসিটারটা একদম যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু হবে না। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো এই ক্যাপাসিটারটা দিয়ে কিভাবে আপনারা একটা ডাইভার সার্কিট তৈরি করবেন। এইখানে আমি কিছু পার্টস আমার লাগবে, সেই পার্টসগুলো আমি নিয়ে নেব, নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সার্কিটটা ফিটিং করার আগে আপনাদেরকে আরেকবার আমি বলে দিই কত ওয়াটের ডাইভার সার্কিট তৈরি করতে পারবেন, কত মাইক্রোফ্যার ক্যাপাসিটার লাগবে বা কন্ডেন্সারও বলতে পারেন এটাকে। সেটা আমি আপনাদেরকে প্রথমে বলে দিই। 1 ইএফ বা 1 মাইক্রোফ্যার যদি ক্যাপাসিটার হয় তাহলে আপনারা 10 ওয়াটের পর্যন্ত এলইডি বাল্ব জ্বালাতে পারবেন বা এলইডি বাল্বের ডাইভার সার্কিট তৈরি করতে পারবেন। এমসিবিসিবি যে প্যানেলটা থাকবে সেটা 10 ওয়াটের থাকবে। 2 ইএফ বাই 2 মাইক্রোফ্যার যদি ক্যাপাসিটার হয় তাহলে আপনারা 20 ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারবেন। 3 ইএফ বা 3 মাইক্রোফ্যার যদি ক্যাপাসিটার হয় তাহলে আপনারা 30 ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এবার আপনাদেরকে এই সার্কিটটা আমি তৈরি করে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ডাইভার সার্কিট পুরোপুরিভাবে তৈরি করবেন। এইখানে প্রথমে যে কাজটা করতে হবে, 4 পিস ডায়োড নিতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন আমি 1 পিস ডায়োড নিয়েছি। এখন এইখানে যে ডায়োডটা নিয়েছি, ডায়োডটা দেখুন একদিকটা সাদা চিহ্নিত করা আছে আর একদিকটা ব্ল্যাক চিহ্নিত করা আছে। এই ধরনের ডায়োড 4 পিস লাগবে। আমি 4 পিস ডায়োড অলরেডি নিয়ে নিয়েছি। এইখানে দেখতে পাচ্ছেন আমি ব্রিজ রেকটিফায়ার করে নিয়েছি। যে বাইরের ব্রিজ রেকটিফায়ার করতে অসুবিধা হবে, আমি অলরেডি ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে। সেই চ্যানেলে, আমার চ্যানেলে যে অবশ্যই যে দেখে আসবেন ওই ভিডিওটা, তাহলে ব্রিজ রেকটিফায়ার কীভাবে করবেন বিস্তারিত আমি দেখিয়ে দিয়েছি, অবশ্যই যে দেখে আসবেন। তবু আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে বলে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন আমি 4 পিস যে ডায়োড নিয়েছি, 4 পিস ডায়োড দুদিকে, এইখানে দেখতে পাচ্ছেন একদিকে সাদা রাউন্ড দিয়ে আছে, দুটো ডায়োডকে আমি এক কাছে করে একদিকে করেছি। আর এইখানে দেখুন ব্ল্যাক চিহ্নিত করা আছে যে দুটো ডায়োড, সেই দুটো ডায়োডকে আমি এক কাছে করে এদিকে করেছি। তার মানে যে দিকটা সাদা বর্ডার দিয়ে আছে ওই দিকটা প্লাস দিক হয়ে যাবে, আর যে দিকটা ব্ল্যাক আছে ওই দিকটা মাইনাস দিক হয়ে যাবে। এইভাবে আমি ব্রিজ রেকটিফায়ার ডায়োড করে নিয়েছি। আপনারা এইভাবে সুন্দরভাবে ব্রিজ রেকটিফায়ার ডায়োড তৈরি করে নেবেন। এরপর যে কাজটা করতে হবে আপনাদেরকে, এইখানে দেখতে পাচ্ছেন আমি 1 পিস ক্যাপাসিটার নিয়েছি।
ফিল্টার ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারটার মানটা দেখুন 100 ভোল্টের আমি ক্যাপাসিটার নিয়েছি 68 ইএফ 100 ভোল্ট। এই ক্যাপাসিটারটা আমাদের লাগবে। এই ক্যাপাসিটারটা আমি সরাসরি এইখানে যে এমসিবিসিবি প্যানেলটা নিয়েছি এই এমসিবিসিবি প্যানেলে আমি সোল্ডারিং করে নেবো। এখানে মাইনাস দিকে মাইনাস কানেকশানটা করে নেবো, আর এইখানে প্লাস। এইখানে আপনাদেরকে প্রথমে বলে দিই আমি, এইখানে যে ক্যাপাসিটারটা নিয়েছি একদিকটা মাইনাস চিহ্নিত করা আছে আর একদিকটা প্লাস। যে দিকটা মাইনাস চিহ্নিত করা আছে ওই দিকটা মাইনাস হবে, আর যে দিকটা কোনো রকম চিহ্নিত নেই ওই দিকটা প্লাস হবে। আমি প্লাস দিকে প্লাস কানেকশান, এইখানে এমসিবিসিবিতে দেখুন এখানে একদিকে প্লাস চিহ্নিত করা আছে আর একদিকে মাইনাস চিহ্নিত করা আছে। যেদিকে প্লাস চিহ্নিত করা আছে ওই দিকটা আমি প্লাস কানেকশান করে নেবো। এখানে আমি সুন্দরভাবে প্লাস কানেকশানটা এখানে করে নেবো, এখানে সোল্ডারিং করে নেবো। সোল্ডারিং করে নেওয়ার পর এইখান থেকে আমি দুটো তার বার করে নেবো, একদিকটা প্লাস তার বার করব আর একদিকটা মাইনাস তার বার করব। এইখানে আমি এই দিকটা প্লাস তার করে নিচ্ছি, একদিকটা প্লাস হবে আর একদিকটা মাইনাস হবে। এইখানে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নিচ্ছি, এইখানে সোল্ডারিং করে নেবো। সোল্ডারিং করে নেওয়ার পর যে দিকটা মাইনাস আছে এদিকটা প্লাস আমি তার কানেকশান করলাম, আরেক দিকটা মাইনাস কানেকশান করব। এদিকটা আমি মাইনাস কানেকশানটা করে নেব। এখানে তারটা আমার এত বড় দরকার নেই, তার জন্য আমি তারটা কেটে নিচ্ছি। এদিকটা আমি মাইনাস কানেকশান করে নিলাম। এরপর যে কাজটা করতে হবে আপনাদেরকে, এইখানে দেখতে পাচ্ছেন আমি যে ব্রিজ রেক্টিফায়ার ডায়োডটা আমি নিয়েছিলাম, এই ব্রিজ রেক্টিফায়ার ডায়োডের সরাসরি আমি যে দিকটা প্লাস আমি বলেই দিয়েছিলাম আপনাদেরকে প্রথমে, এই যে দিকটা সাদা রাউন্ড দিয়ে আছে ওই দিকটা প্লাস হবে, আর যে দিকটা ব্ল্যাক আছে ওই দিকটা মাইনাস হবে। এইখানে সাদা রাউন্ড যে দিকটা দিয়ে আছে ওই দিকটা আমি প্লাস কানেকশানটা সোল্ডারিং করে নেবো। এখানে সোল্ডারিং করে নেওয়ার পর এবার যে দিকটা মাইনাস আছে মাইনাস দিকে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নেবো। এইখানে দেখতে পাচ্ছেন মাইনাস থেকে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নিচ্ছি। অনেক সময় কি হয়, এলইডি বাল্বের যে ডাইভার সার্কিটগুলো থাকে সেই ডাইভার সার্কিটগুলো খারাপ হয়ে যায়, পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে এমসিবিসিবি প্যানেলগুলো অনেক সময় ভালো থাকে, সেক্ষেত্রে ডাইভার সার্কিট খারাপ হয়ে যাওয়ার জন্য পুরোপুরিভাবে এলইডি বাল্বটা পড়ে থেকে নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা এই ধরনের পুরানো ফ্যানের ক্যাপাসিটার দিয়ে অনায়াসে এই কাজগুলো করতে পারবেন, একটা পাওয়ারফুল ডাইভার সার্কিট তৈরি করে নিতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে দুটো লেগ ফাঁকা আছে, এই দুটো লেগের মধ্যে এইখানে ফ্যানের যে কোনো একটা তার আমি ডায়োডের সাথে আমি সুন্দরভাবে সোল্ডারিং করব। ডায়োডের মানটা আপনাদেরকে এখনও বলিনি, ডায়োডের মানটা IN 4007 ডায়োড। এই ডায়োডগুলো মার্কেটে অনায়াসে কিনতে পেয়ে যাবেন, খুব বেশি হলে 1 টাকা থেকে 2 টাকা দাম নেবে, তার বেশি দাম নেবে না। এইখানে আমি ফ্যানের ক্যাপাসিটারটা সুন্দরভাবে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর এরপর আমি টেস্ট করে আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে আমার সার্কিটটা কমপ্লিট হয়ে গেছে, আপনাদেরকে এবার টেস্ট করে আমি দেখিয়ে দিচ্ছি এমসিবিসিবি প্যানেলটা জ্বলছে কি জ্বলছে না। এরপরও কিছু কাজ আপনাদেরকে দেখিয়ে দেবো বা কিছু সিস্টেম দেখিয়ে দেবো, অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এইখানে তার জন্য আমি একটা বোর্ড নিচ্ছি, এখানে সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করে আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখুন প্রথমে আমি সিরিজ কানেকশান করেছি, কেননা আমি ডাইরেক্ট সরাসরি আমি কানেকশানটা করিনি, সিরিজে আমি টেস্ট করে দেখিয়ে দেবো। কেননা ডাইরেক্ট সরাসরি আমি যদি কানেকশানটা দিই তাহলে কি হবে, এইখানে পুরোপুরিভাবে খোলা অবস্থায় আছে, অনেক সময় শর্ট সার্কিট হয়ে যায়, তার জন্য অনেক সমস্যা হয়। এইখানে দেখুন এইখানে আমি ডায়োডের একদিকটা এইখানে আমি কানেকশান করছি, আর এইখানে যে এইখানে যে ফ্যানের যে ক্যাপাসিটারটা লাগিয়েছি আমি, ফ্যানের ক্যাপাসিটারে একটা তার যে দিকে ফাঁকা আছে ওই তারটা আমি একটা কানেকশান করব। এইখানে দেখতে পাচ্ছেন, তো ওইখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে জ্বলছে এমসিবিসিবি প্যানেলটা। এরপর যে কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বলেছিলাম সেই কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখুন আমি আরেকবার আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। এইখানে আমি একটা তার লাগালাম আর এইখানে একটা তার লাগালাম, তো এইখানে দেখতে পাচ্ছেন এমসিবিসিবি প্যানেলটা পুরোপুরিভাবে জ্বলছে। এইখানে দেখুন এইখানে হালকা, এইখানে যে এমসিবিসিবি প্যানেলটা আছে এই এমসিবিসিবি প্যানেলটা হালকা এখানে জ্বলছে, দেখতে পাচ্ছেন। এখন একটু বন্ধ হয়ে গেল। তো এইখানে যে ফিল্টার ক্যাপাসিটারটা আছে বা এইখানে যে ফ্যানের ক্যাপাসিটারটা আছে, এই ক্যাপাসিটারে একটা ভোল্টেজ ধরে থাকে। এইখানে দেখুন আমি যখন ফায়ারিং করব, এখানে দুটো তারকে যখন আমি এক কাছে করব তখন দেখবেন একটা স্পার্কিং হবে। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি আমাদেরকে,
এখানে দেখতে পেলেন একটা স্পার্কিং হলো। এই স্পার্কিংটা যাতে না হয় সেটার ব্যবস্থাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কাজ করবেন। আর এইখানে যে ফিল্টার ক্যাপাসিটারটা লাগিয়েছি আমি, এই ফিল্টার ক্যাপাসিটারটাও একটা স্পার্কিং হয়। এখানে দেখতে পাচ্ছেন একটা স্পার্কিং হলো। তো এই স্পার্কিংটা যাতে না হয় তার ব্যবস্থাও আমি আপনাদেরকে করে দেখাবো। তার জন্য আমি 2 পিস রেজিস্ট্যান্স নেব। এখানে প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে আমি 100K এক পিস রেজিস্ট্যান্স নেবো কোয়ার্টার ওয়ার্ডের। আপনারা 100K কোয়ার্টার ওয়ার্ডের মার্কেটে কিনতে পেয়ে যাবেন। মার্কেটে খুব বেশি দাম নয়, বেশি পয়সা যদি নেন 10 পয়সা থেকে 20 পয়সা দাম পড়বে। এইখানে আমি 100K একটা কোয়ার্টার ওয়ার্ডে রেজিস্ট্যান্স লাগিয়ে নেব, যাতে করে এইখানে ভোল্টেজটা কোনো রকম স্টোর না হতে পারে। এইখানে আমি 100K একটা রেজিস্ট্যান্স লাগিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে লাগিয়ে নেবেন। আর যদি নাও লাগান তাহলেও কোনো রকম অসুবিধা হবে না, সার্কিটটা পুরোপুরিভাবে কাজ করবে। এইখানে যে এমসিবিসিবি প্যানেলটা হালকা জ্বলে থাকে, এই রেজিস্ট্যান্সটা যদি লাগিয়ে নেন তাহলে কোনো রকমভাবে জ্বলবে না। এইখানে এবার আমি আর এক পিস রেজিস্ট্যান্স নেব। 4.7 মেগাওহমস আমি একটা রেজিস্ট্যান্স নিচ্ছি। এর জায়গায় আপনার 470K যদি রেজিস্ট্যান্স নেন তাহলেও এই কাজটা হবে, এতে কোনো রকম অসুবিধা হবে না। এখানে দেখতে পাচ্ছেন এইখানে পুরোপুরিভাবে আমি রেজিস্ট্যান্সটাকে সোল্ডারিং করে নিয়েছি সুন্দরভাবে। এইভাবে আপনারা সোল্ডারিং করে নেবেন। এবার আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দেবো। এইখানে আমি তার জন্য একটা এক্সটেনশন কর্ড নিচ্ছি। কর্ডটা নিয়ে আমি এইখানে পুরোপুরিভাবে এখানে সোল্ডারিং করে নেবো। কেননা অনেক সময় কি হয়, এই লুজ কন্ট্যাক্টের জন্য এইখানে যে স্পার্কিংটা হয়, স্পার্কিংয়ের জন্য অনেক সময় ভোল্টেজ আপ ডাউনের জন্য এইখানে এমসিবিসিবি প্যানেলটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি এইখানে পুরোপুরিভাবে আমি সোল্ডারিং করে নিচ্ছি, যাতে করে এক চান্সে আমি এমসিবিসিবি প্যানেলটাকে জ্বালাতে পারি বা কোনো রকম এইখানে যেন না স্পার্কিং না হয়, তার জন্য আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নেবো। এইখানে সোল্ডারিং করে নেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন আমি কানেকশানটা আপনাদেরকে আরেকবার আমি দেখিয়ে দেবো। এইখানে দেখুন, এইখানে ডায়োডের যে দিকটা ফাঁকা ছিল আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি। যে দিকটা ফাঁকা ছিল এই দিকটা একটা কানেকশান করেছি। আর এইখানে ক্যাপাসিটারে, ফ্যানের যে ক্যাপাসিটারটা আমি নিয়েছি, ফ্যানের ক্যাপাসিটারে এক দিকটা আমি কানেকশান করেছি। এবার আপনাদেরকে আমি টেস্ট করে দেখিয়ে দেবো। এইখানে টেস্ট করার জন্য আমি আপনাদেরকে প্রথমেই বলেছি, প্রথমে আমি এখানে যে টেস্টিং যে বোর্ডটা আছে আমি সিরিজ কানেকশান করেছি। এখানে কোনো রকম ডাইরেক্ট কানেকশান নেই, ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই নেই। আমি এখানে টেস্ট করে নেওয়ার পর তারপর আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই দেবো। এইখানে আমি সরাসরি লাইনের সাথে সংযুক্ত করছি। এইখানে দেখতে পাচ্ছেন এমসিবিসিবি প্যানেলটা পুরোপুরিভাবে জ্বলছে, কোনো রকম অসুবিধে নাই। তো এইখানে যে রেজিস্ট্যান্সগুলো আমি লাগালাম, এইখানে যে 100K একটা রেজিস্ট্যান্স লাগালাম আর এইখানে 4.7 মেগাওহমস যে একটা রেজিস্ট্যান্স লাগালাম, বা এর জায়গায় আপনারা 470K রেজিস্ট্যান্সও লাগাতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। তো এই রেজিস্ট্যান্সটা লাগানোর কারণ হচ্ছে এইখানে কোনো রকমভাবে এইখানে স্পার্কিং হবে না। এইখানে দেখতে পাচ্ছেন এখানে আমি টাচ করব, কোনো রকমভাবে স্পার্ক হবে না। প্লাস হচ্ছে এইখানে যে এসএমডি এলইডিগুলো হালকা জ্বলে থাকে, সেই রকম এইখানে এমসিবিসিবি প্যানেলে এসএমডি এলইডিগুলো কোনো রকমভাবে জ্বলবে না। এইখানে যখন আমি লাইন দেবো তখন জ্বলবে, তারপর লাইন খুলে দেওয়ার পর সঙ্গে সঙ্গে এখানে বন্ধ হয়ে যাবে। আর এইখানে যে এইখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা তার খুলে নিই, দেখাচ্ছি আপনাদেরকে। এখানে খুলে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে যে ফায়ারিং হয়, এইখানে আমি তারটা প্লাগটা লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন প্লাগটা লাগানো আছে। এখানে যে ইয়েলো তারটা আছে, ইয়েলো প্লাগ তারটা প্লাগে কানেকশন হয়ে আছে। এইখানে যখন আমি দুটো তারকে এক কাছে করব তখন একটা স্পার্কিং হয়। এইখানে দেখতে পাচ্ছেন কোনো রকমভাবে স্পার্কিং নেই। আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি। এইখানে একটা লেগকে আমি খুলে নিচ্ছি। এইখানে খুলে নেওয়ার পর এইখানে যে তারটা আছে, তারটাকে আমি সুন্দরভাবে ফ্যানের ক্যাপাসিটারে আমি টাচ করব। টাচ করে আপনাদেরকে দেখাবো কোনো রকমভাবে স্পার্ক হবে না, কোনো রকম ভোল্টেজ স্টোর থাকবে না। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি, কোনো রকমভাবে এখানে স্পার্ক থাকবে না, স্পার্কিং হবে না। প্লাস হচ্ছে এখানে ভোল্টেজটাও স্টোর থাকবে না, কোনো রকম শক লাগার সম্ভাবনা থাকবে না। তবে এই সার্কিটটা আপনাদেরকে যে তৈরি করে দেখালাম, এই সার্কিটটা আপনারা আপনাদের মতন করে যেমন খুশিভাবে আপনারা ফিটিং করতে পারেন এলইডি বাল্বের ভিতরে। আপনাদের ইচ্ছা মতন আপনারা যেমন বুঝবেন, যেমন পজিশন বুঝবেন, সেইভাবে আপনারা ফিটিং করে এই ধরনের এমসিবিসি প্যানেলগুলো অনায়াসে আপনারা পুরানো ফ্যানের ক্যাপাসিটার দিয়ে ব্যবহার করতে পারবেন। এবার আপনাদেরকে বলে দিই, এইখানে কোনো রকমভাবে এখানে হাত দেবেন না। যদিও এইখানে ভোল্টেজটা ডিসি হচ্ছে, কিন্তু এইখানে পিওর যে ব্যাটারির যে ভোল্টেজ ডিসি থাকে সেই ডিসি ভোল্টেজ না, এটা এসি থেকে ডিসি হচ্ছে। তার মানে এইখানে কোনো রকমভাবে হাত দেবেন না। আমি আপনাদেরকে বারবার করে বলছি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে বলবেন না।
আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।